এদিকে সাভারের আশুলিয়া এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে। এ নিয়ে আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। আমরা যাচ্ছি তার কাছে। অপু। ফারুক, বৃষ্টিতে কিন্তু আবদুল্লাপুর বাইপাইল মহাসড়ক প্রায় জলমগ্ন। দেশের অধিকাংশ নদীতে যখন পানি স্বল্পতা, প্রায় মৃতপ্রায় নদীগুলো আজকে কিন্তু সামান্য বৃষ্টিতেই আবদুল্লাপুর বাইপাইল মহাসড়ক, এই সড়কটির চিত্র যদি আমি একটু দেখাই তাহলে আপনি দেখবেন যে এটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি মহাসড়ক। এই সড়ক দিয়ে শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়া এবং ঢাকার প্রবেশের কিন্তু অন্যতম প্রবেশ পথ এটি। এটির প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ, কিন্তু 2.5 কিলোমিটার সড়ক জুড়ে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালের দিকে যান চলাচল ব্যাহত হলো, এখন কিন্তু কিছুটা হলো যান চলাচল করছে এবং আমরা কথা বলেছি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, তারা বলছেন যে সামান্য বৃষ্টিতে এটি একদিনের ব্যাপার নয়, নিত্যনৈমিত্তিক তলিয়ে যায় এবং মানুষের যে দুর্ভোগ সেটি তৈরি হয়। এবং এর অন্যতম কারণ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা। কারণ শিল্পাঞ্চল সাভারের অধিকাংশ ভবন কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে এবং আপনি জানেন যে আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কটি, যেটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে, এজন্য কিন্তু এর যে সংস্কার কাজ সেটিও বন্ধ রয়েছে। কোনো রকমের জোড়াতালি দিয়ে সড়কটি সংস্কার করে চালানো হচ্ছে। ফারুক। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপু ওহাব।